হ্যালো গাইস, আজ আমি দেখাবো ফটোগ্রাফি লোগো। তো শুরু করছি। এসকে ফটোগ্রাফি লোগো তৈরি করব আমি। তো এইখানে দেখেন এসকে ফটোগ্রাফি, এই লেখাটি আমি আলাদা করব। শুধুমাত্র ফটোগ্রাফি এটা নিচে নামাচ্ছি। তারপর এইখানে দেখেন এস এবং কে, এই দুইটার মধ্যে আমি একটু অন্যরকম একটু ডিজাইন করব, যেমন স্ক্রিপ্ট ফন্ট দিয়ে আমি ডিজাইন করতে পারি। তো এখানে একটা ফন্ট দিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন জেনি লোটাস ফন্ট, এটা দিলাম এবং সবগুলো আমি আপার কেস দিয়ে দিই। ওকে, আপার কেস দেওয়ার পরে এখানে কিন্তু একটু অন্যরকম লাগছে, তাই আমি একটু কাস্টম করে নিব। ক্রিয়েট আউটলাইন করছি, ক্রিয়েট আউটলাইন করার পর এখানে দেখেন আনগ্রুপ, এটাও আনগ্রুপ করে দিচ্ছি। এইখানে দেখেন আমি আরেকটু ছোট করে দিব, ছোট করে দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে মনে হয় এটার সাথে এটা মিলে গেছে। ঠিক আছে, ওকে। এইখানে এরকম হয়ে গেলে আমি এই দুইটা ধরে গ্রুপ করে দেব কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ হয়ে গেলে আমি এখন ক্যামেরার একটা ফ্রেম এখানে বানাবো। এইখানে দেখেন আমি একটা ক্যামেরার ফ্রেম বানাচ্ছি, এইটুকু আমি এই পাশে রাখি। এখন আমি ক্যামেরার ফ্রেম বানাবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি দুইটা পাথফাইন্ডার নিয়ে আসি, এইখান থেকে পাথফাইন্ডার নেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার পর সবগুলো ধরে অ্যালাইন করে দেব। অ্যালাইন করার পর এখানে দেখেন আমি এইটুকু স্টকে দিয়ে দিব, এখান থেকে স্টক ঘুরে দিলাম, স্টকটা বাড়াবো। ওকে, স্টক বাড়ানোর পর এক্সপান্ড করে দিচ্ছি। এক্সপান্ড করার পর এখান থেকে আমি অ্যালাইন করে দিব। আবারও অ্যালাইন করা শেষ হলে আমি এখান থেকে ডিভাইড করে এখানে দেখেন মিনুস করে দিচ্ছি। করে দেওয়ার পর এই লেখাটি আমি এখন এটা মাঝখানে বসাবো। ফন্টটি আর একটু ছোট করতে হবে। এখন দেখেন এইখানে কিন্তু আপনার একটু অন্যরকম একটু ডিজাইন লাগছে, ক্যামেরা মনে হচ্ছে এই ফ্রেমটি। এখন নিচে যে ফটোগ্রাফি, এই লেখাটা আমি নিচে বসাবো। এখন এই লেখাটি সম্পূর্ণ আমি আপার কেস দিয়ে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এইটার স্পেসটা আমি বাড়াবো। এখানে 500 করে দিচ্ছি, 500 করে এখানে নেক্সা ফন্ট দিয়ে দিচ্ছি, নেক্সা বোল্ড। ওকে, তারপর এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করে শিফটে ধরে এটা ছোট করছি, দেখেন ছোট হয়ে গেল। ওকে, এখন আমি এটা সুন্দর করে অ্যালাইন করে দিব। ওকে, এইটা আমি সরাচ্ছি, এটুকু আমি সরাচ্ছি। ঠিক আছে, সরানোর পর এটা আমি একটা কালার দিই, ব্রাইট কালার দিলাম। ওকে, তারপর এইখান থেকে আমি সম্পূর্ণ ধরে আমি এটা ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ব্ল্যাক দেওয়ার পর এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এটা আপনি হোয়াইট করে দিলেও হবে, এটা আপনার কাছে। তো আশা করি এটি সুন্দর লাগছে। আমি হোয়াইট করে দিই, হোয়াইট করলে আরও ভালো লাগবে। ঠিক আছে, ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।